টারগারিয়ানদের শাসনামলের প্রথম শতাব্দী যখন শেষ হলো, বৃদ্ধ রাজা জেহেরিস অসুস্থ হয়ে গিয়েছিলেন। ওই সময়ে হাউস টারগারিয়ান ছিল তাদের শক্তির একদম শীর্ষে। তাদের ছিল 10টা পূর্ণবয়স্ক ড্রাগন। পৃথিবীর কারো শক্তি ছিল না তাদের বিরুদ্ধে দাঁড়ানো। কিং জেহেরিস 60 বছরেরও বেশি রাজত্ব করেছিলেন শান্তি আর প্রবৃদ্ধি নিয়ে, কিন্তু ট্র্যাজেডি তার 2 সন্তানকেই কেড়ে নিয়েছিল। তাই সাকসেশন নিয়ে প্রশ্ন উঠেছিল। ওয়েট, কিং জেহেরিসের নাকি 13টা সন্তান ছিল, তাহলে 2 ছেলে কেন বলল? তার উপরে তার বড় বোন রেইনা টারগারিয়ানের 2 মেয়ে ছিল না? 15 জন পসিবল এয়ার থাকতে তাহলে কেন সাকসেশন নিয়ে প্রশ্ন আসবে? ওয়েলকাম আমাদের হাউস অব দ্য ড্রাগনসের ইতিহাস সিরিজের প্রথম পর্বে। এর আগের ইতিহাস জানতে চাইলে ঘুরে আসতে পারেন আমাদের গেম অফ থ্রোনসের ইতিহাস সিরিজে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আজকে আমরা দেখব কিং জেহেরিস আর কুইন অ্যালিসানের সন্তানদের গল্প। তাদের রাজত্ব 7 কিংডমের মানুষের জন্য প্রচণ্ড কল্যাণময় ছিল, কিন্তু তাদের পার্সোনাল লাইফ ছিল ঠিক তেমনই অভিশপ্ত। লেখক জর্জ আর মার্টিন স্যাডিস্টিক। শান্তির সময়ও তিনি কাউকে শান্তিতে রাখতে চাননি। ড্যান্স অফ দ্য ড্রাগনের শুরুর পেছনের এই গল্পগুলো অনেক ইন্টারেস্টিং। সিরিজ তো দেখেছেন, কিন্তু এই গল্পগুলো কেউ বলবে না। কিন্তু সাকসেশনের 2টো লাইন ছিল, রেইনা আর জেহেরিসের লাইন। আজকে আমরা কিং জেহেরিসের লাইন নিয়ে কথা বলবো। আজকের গল্পে কোনো যুদ্ধ নেই, তবে আছে স্ক্যান্ডাল আর অনেকগুলো দুঃখের গল্প। আসুন শুনে আসি কিভাবে আমরা পৌঁছাই সেই 101 এসিতে হওয়া কাউন্সিল মিটিংয়ে, যেখানে সিদ্ধান্ত হয়েছিল ভিসেরিসকে কিং বানানোর, যেখান থেকে হাউস অব দ্য ড্রাগন শুরু হয়েছিল। কিং জেহেরিস তার ছোট বোন অ্যালিসানকে বিয়ে করে 7 কিংডম 55 বছর শাসন করেন। তাদের মতো ভালো শাসক এ পর্যন্ত 7 কিংডম দেখেনি। অনেক ঝড়ঝাপটা গেছে কিংডমের উপর, শান্তির দরকার ছিল। এমনকি কিং জেহেরিস টারগারিয়ানদের পরিবারের মাঝে বিয়ের প্রথাটাও ফেইথ অব দ্য 7-এর সাথে আলোচনা করে ডক্ট্রিন অব দ্য এক্সেপশনালিজমের প্রবর্তন করে ফেইথ আর টারগারিয়ান ফ্যামিলির মাঝে স্থায়ী শান্তির ব্যবস্থা করেন। 7-এর ধর্মের জন্ম হয়েছিল বহু পুরনো আন্দালুসে। সেখানকার পবিত্র ধর্মগ্রন্থে 7 নিজেরাই আইন বেঁধে দিয়েছিলেন, যেখানে আত্মীয়ের সঙ্গে বিয়ে বলা হয়েছিল মহাপাপ। ডক্ট্রিন অফ এক্সেপশনালিজম এই কথাই মানে, তবে সেখানে একটা ব্যতিক্রম ছিল। টারগারিয়ানদের অন্যদের মাপে মাপলে হবে না। তারা ছিল ড্রাগন রাইডার, আর ভ্যালেরিয়ার ধ্বংসের পর থেকে সারা পৃথিবীতে একমাত্র তারাই সেটা করতে পারত। আরেকটা ব্যাপার ছিল, টারগারিয়ানদের শিকড় আন্দালসে ছিল না, ছিল ভ্যালেরিয়ায়। আর ভ্যালেরিয়ায় আইন কানুন রীতিনীতি সবই ছিল আলাদা। সেখানে ভাই বোনের বিয়ে ছিল স্বাভাবিক, প্রাচীন প্রথা। মানুষের সেটা বিচার করার বিষয় না, কারণ গডরা তাদের এভাবেই সৃষ্টি করেছিলেন। যাই হোক, বিয়ে শেষ, বিয়ে বৈধ বানানো শেষ, এবার বাচ্চা কাচ্চার পালা। 51 এসি থেকে 80 পর্যন্ত একে একে 13 জন সন্তান হয় তাদের। এখানে তাদের নাম আর ছবি দেয়া আছে, বাম থেকে ডানে সাজানো আছে জন্মের ক্রমানুসারে। তবে আমি আপনাদেরকে টাইমলাইন ধরে আগাবো, যাতে বুঝতে পারেন এতগুলো এয়ার কোথায় হারিয়ে গেল। কারণ জেহেরিস যখন মারা যান 104 এসিতে এসে, তখন তার মাত্র 2 সন্তান বেঁচে ছিল, কিন্তু তাদের কেউ সিংহাসনে বসার যোগ্য ছিল না। তাদের কি হয়েছিল সেটা সংক্ষেপে বলে নিচ্ছি। 3 জন সন্তান জন্মের পরপরই বা কিছুদিন পরেই মারা যায়, তাদের আগে বাদ দিয়ে নেই। প্রথম সন্তান প্রিন্স এগনের জন্ম হয় 51 এসিতে এসে। জি, আমরা 3 নম্বর এগনের নাম শুনলাম। শিশুদের নামের বই নিয়ে সিটাডেলে থিসিস হওয়া দরকার। যাই হোক, দুঃখের বিষয় হচ্ছে তার জন্মের কিছুদিন আগে কুইন অ্যালিসান আক্রমণের শিকার হন কিছু ধার্মিক ফ্যানাটিকদের কাছে। এগন মারা যায় জন্মের মাত্র 3 দিন পর। 11 নম্বর সন্তান প্রিন্স গেমন মাত্র 3 বছর বয়সে মারা যায়, প্রিম্যাচুর ছিল বলে। 12 নম্বর বাচ্চারও একই পরিণতি। 1 বছর বয়সে প্রিন্স ভ্যালেরিয়ান মারা যায়, প্রিম্যাচিওর। বাকিগুলো আরো ইন্টারেস্টিং, আই প্রমিস। দ্বিতীয় সন্তান প্রিন্সেস ডেনেরিস। দেখেছেন, এই নামও রিসাইকেলড। তার জন্মের পর খুশির বন্যা বয়ে যায় 7 কিংডমে। সবার চোখের মণি ছিল সে। বড় হতে হতে পরপর 2টো ছেলে জন্মায়, এমন আর বেলন। তাদের বর্ণনায় পরে যাব, কিন্তু এটুকু জানানো দরকার, কুইন অ্যালিসান চেয়েছিলেন ছেলে এমন না, আয়রন থ্রোনের উত্তরাধিকার হবে বড় মেয়ে ডেনেরিস। কিং জেহেরিস সমাধান দিয়েছিলেন, হবে এমনের সাথে ডেনেরিসের বিয়ে দিলেই হবে। এটা কিন্তু সেই যুগ যুগ ধরে পুরনো সমস্যা এড়িয়ে যাওয়া, সমাধান করা না। অ্যালিসান পছন্দ করেননি সেই সমাধান, কিন্তু সেই তর্কের সময়ে তারা আর পৌঁছাতে পারেন না। 60 এসিতে এক মহামারী আসে কিংস ল্যান্ডিংয়ে। শিভার্স বলা হতো, শীতে কাঁপুনির মতো হয়ে একদিনই মারা যেত রোগী। অনেক মানুষ মারা যায় সে বছর। বলা হতো টারগারিয়ানদের ড্রাগন ব্লাডের কারণে অসুখ বিসুখ হয় না। কিন্তু একদিন গভীর রাতে 7 বছর বয়সী ছোট্ট ডেনেরিস হঠাৎ মাঝরাতে মাকে জাগিয়ে তোলে, মা, আমার খুব শীত করছে। চেষ্টা ত্রুটি হয় না কোনো, কিন্তু কোনো চিকিৎসা নেই এ রোগের।
পরদিনই পুরো 7 কিংডমকে শোকে ডুবিয়ে বিদায় নেয় ডেনেরিস। 74 এসিতে 6 নম্বর সন্তান প্রিন্সেস মেগেলকে কুইন অ্যালিসন ওল্ড টাউনে সেপ্টা হতে পাঠিয়ে দেন। তখনকার দিনে একটা প্রথা ছিল, লর্ডরা তাদের এক সন্তানকে 7-এর কাছে উৎসর্গ করে দিত। না, কুরবানি না, এই সেপ্টা বা মেস্টার হতে পাঠিয়ে দেওয়া। আমাদের গল্পে মেগেলের কাজ খুব বেশি নেই। প্রিন্সেস মেগেল ওল্ড টাউনে গ্রেস্কেলে আক্রান্ত হওয়া বাচ্চাদের চিকিৎসা করতে গিয়ে নিজে আক্রান্ত হয়ে পড়েন। গ্রেস্কেল কি মনে আছে? জোরা মনমন্টের সেই রোগটা। এই সিরিজের রোগগুলো নিয়ে একদিন বিস্তারিত আলাপ করতে হবে। যাই হোক, 34 বছর বয়সে সে মারা যায় 96 এসিতে। তার হাত পা পাথর হয়ে গিয়েছিল। জেহেরিসের সন্তানদের মধ্যে আরেকজন ছিল যাকে স্বেচ্ছায় ওল্ড টাউনে পাঠায়নি তার বাবা মা, পাঠাতে হয়েছে। 7 নম্বর সন্তান আর তৃতীয় ছেলে ভেগন। তার বর্ণনা শুনে আমার শেলডন কুপারের কথা মনে, সবসময় বই নিয়ে থাকতো। একই সাথে প্রিন্সেস ডেলের কথাও বলে ফেলি। 8 নম্বর সন্তান ছোট থেকেই ভীষণ লাজুক, একটু ভীত নেই। ছোটবেলায় একটা বিড়াল ছানা পেয়েছিল, খুব ভালোবাসত। কিন্তু একদিন তাকে খামচে দেয়, তারপর থেকে বিড়াল দেখলেই আটকে উঠত ডেলা। ড্রাগন তো দূরের কথা, পড়াশোনাতেও ভালো ছিল না। কিং জেহেরিস আর কুইন অ্যালিসন প্রথমে ভেবেছিলেন ডেইলার বিয়ে হবে তার ভাই প্রিন্স ভেগনের সাথে। বয়সে মাত্র 1 বছরের পার্থক্য, কিন্তু সমস্যা হলো ওরা একে অপরকে একদমই সহ্য করতে পারত না। ভেগনের চোখে ডেইলা ছিল বোকা আর মূর্খ, আর ডেইলার চোখে ভেগন ছিল নিষ্ঠুর আর রুড। তার উপর ভেগনের মেয়েদের প্রতি কোনো আগ্রহই ছিল না। অন্য সাইডেও কোনো আগ্রহ ছিল বলে কোনো প্রমাণ নেই। তাকে নাকি একটা স্পেশাল বই দেওয়া হয়েছিল মেয়েদের প্রতি তার ইন্টারেস্ট বাড়ানোর জন্য। লাভ হয়নি। শেষ পর্যন্ত 15 বছর বয়স হবার পর তাকে সিটাডেলে পড়াশোনা করতে পাঠিয়ে দেওয়া হয় 78 এসিতে এসে। 101 এসিতে হওয়া সাকসেশনের সময়ে হিসাব মতে তার দাবি বেশি ছিল, কিন্তু সে তখন আর্টস মাস্টার, কিং হতে সে চায়নি। ডেইলার কাছে ফিরে যায়। তার জন্য বর খোঁজা হচ্ছিল, কঠিন কাজ, কারণ সে আসলেও বোকাশোকা ছিল। 14 বছর বয়সে ওর চারপাশে কয়েকজন তরুণ স্কয়ার ঘুরঘুর করত, কিন্তু যখন কেউ তাকে ওয়াইন খাওয়ানোর চেষ্টা করে আর একজন ঠোঁটে চুমু দেওয়ার চেষ্টা করে, ডেইলা সবার প্রতি বিতৃষ্ণ হয়ে যায়। অবশেষে আইরিয়েল লর্ড রডরিককে বিয়ে করে সে, কারণ তিনি বয়সে অনেক বড় ছিলেন আর ডেইলার তাকে অনেক শান্তশিষ্ট লেগেছে। কিন্তু তার সন্তান জন্ম দিতে গিয়েই ডেইলা মারা যায় 82 এসিতে এসে। এই সন্তানই এমা অ্যারিড, যার সাথে ভিসেরিসের বিয়ে হয় আর আমাদের কুইন রেনেরা টারগারিয়েনের জন্ম হয়। সে গল্প পড়ে। ছোট এই মেয়েটাকে সবসময় কুইন অ্যালিসন আগলে আগলে রাখতেন। মানসিকভাবে ভেঙে পড়েন তিনি আরও। এ নিয়ে জেহেরিসের সাথে তার ঝগড়া হয়, কারণ ডেইলাকে বিয়ে দেবার জন্য তিনি উঠে পড়ে লেগেছিলেন, আর সেজন্যই তার মৃত্যু হলো। ডেইলার ঠিক ছোট বোন সায়রা টারগারিয়েন ছিল তার একদম উল্টো, তাদের নবম সন্তান। ছোটবেলা থেকেই সে ছিল প্রচণ্ড দুষ্ট। প্রায়ই ডেইলার শোবার ঘরে লুকিয়ে লুকিয়ে বিড়াল ঢুকিয়ে দিত, কারণ ডেইলা বিড়াল ভয় পেত। একবার সে ডেইলার বাথরুম মৌমাছি দিয়ে ভরে দিয়েছিল। 10 বছর বয়সে সে কিংস গার্ডদের সাদা ক্লোক সব চুরি করে এনে গোলাপি রঙে রাঙিয়ে দিয়েছিল। 7 বছর বয়সেই সে শিখে গিয়েছিল রান্নাঘরে কখন কিভাবে ঢুকলে ধরা না পড়ে খাবার চুরি করা যায়। 11 বছর না পেরোতেই সে ওয়াইন চুরি করা শুরু করলো, আর 12তে পা দিতেই তাকে প্রায় মাতাল অবস্থায় পাওয়া যাওয়া শুরু করলো। অসম্ভব সুন্দরী ছিল সায়রা টারগারিয়েন। সে যখন চার্মিং হতে চাইতো তাকে না বলা কঠিন ছিল, সেটা সায়রাও জানত। ছোটবেলা থেকেই সে প্রচণ্ড ম্যানিপুলেট করা শুরু করে। বিশেষ করে তার বাবার কাছে যা চাইতো তাই আদায় করে নিত। কিন্তু কুইন অ্যালিসন এর আগে 8 সন্তানের মা হয়েছেন। তাকে বোকা বানানো কি এত সহজ নাকি? 13 বছরে পৌঁছানোর আগেই সায়রা অন্তত 6 জন সেপ্টা মানে শিক্ষিকা পার করে ফেলেছে, আর প্রায় সেই সংখ্যক মেয়েরও বদলাতে হয়েছে। কেউ টিকত না বেশি দিন। কিন্তু সায়রা প্রচণ্ড বুদ্ধিমতীও ছিল। 73 এসিতে এসে যখন জেহেরিস আর অ্যালিসন সিদ্ধান্ত নেন যে ভাই বোন ভেগন আর ডেইলাকে বিয়ে দেওয়া হবে না, তখন কিছু সময়ের জন্য সায়রার কথা ভাবা হয় ভেগনের কনে হিসেবে। কিন্তু ওই যে ভেগনের কেবল বইয়ের দিকেই নজর ছিল। সায়রাও বিয়ে করতে চাইল, কিন্তু সে তখন মুক্ত বিহঙ্গ। কৈশোরে পৌঁছে সায়রার আর তর্স ছিল না। মাত্র 14 বছর বয়সে সে বাবাকে জানায় সে তার মায়ের মতো কুইন হতে চায়, ডনের প্রিন্স বা কিং বিয়ন্ড দ্য ওয়ালকে বিয়ে করে। 15তে এসে রেড কিপে যত স্কয়ার, নাইট বা লর্ডই থাকুক না কেন, সবার সঙ্গে সে ফ্লার্ট করত। মধু চড়ালে মাছি জমা হতেও ছাড়ে না। 3 জন মাছিও জুটে গেল। মেইডেন পুলের এয়ার জন মুটন, গ্রিফিনস রুস্টের লর্ড রয় কনিংটন, আর হানি হোল্টের এয়ার স্যার ব্র্যাক্সটন ডিসবারি। থাক,
এত নাম মনে রাখতে হবে না, এদেরকে আমি দুষ্টু ছেলে 1, 2 আর 3 বলে সম্বোধন করব। একই সময়ে সায়রার নিজের বয়সী 2 মেয়ে পেরিয়ান মুর আর অ্যালিস টার্নবেরি, দুষ্টু মেয়ে 1 আর 2, হয়ে ওঠে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। প্রায় 1 বছর ধরে এই 3 মেয়ে আর তরুণ লর্ডরা একসঙ্গে সময় কাটাতো, হাসতো, খেলতো, দুষ্টুমি করত। কিং জেহেরিস সায়রার সম্ভাব্য ভবিষ্যৎ স্বামী হিসেবে এই 3 জন তরুণকেই যথেষ্ট যোগ্য মনে করতেন। কিন্তু কুইন অ্যালিসন একমত ছিলেন না। বিশেষ করে দুষ্টু ছেলে 3কে নিয়ে তার সন্দেহ ছিল প্রবল। জেহেরিস তার এসব চিন্তা হেসেই উড়িয়ে দেন। সায়রা কখনো একা থাকে না, সবসময় মেয়েরা পাশে থাকে, কোনো বিপদ হওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু বিপদ তো কেবল শুরু। সায়রা হয়ে দাঁড়ায় এই রাজপরিবারের সবচেয়ে ভয়াবহ স্ক্যান্ডাল। 84 এসিতে এসে সিটি ওয়াচ কোর্টের ফুল টম টার্নিপকে উদ্ধার করে ব্লুপার নামের এক পতিতালয় থেকে। তাকে 6 জন পতিতা খেলা চলে ধাওয়া করছিল, আর বেচারা কান্নাকাটি করে পালানোর চেষ্টা করছিল। আর ওদিকে মাতাল হয়ে মজা নিচ্ছিল ওই 3 দুষ্টু ছেলে। পরে জানা গেল পুরো ঘটনাটাই ছিল সায়রার পরিকল্পনা। দুষ্টু ছেলে 1 যখন সেটা স্বীকার করে, 3 জনকে নিয়ে যাওয়া হয় সরাসরি আয়রন থ্রোনে বসা কিং জেহেরিসের কাছে। কিন্তু 3 জনের কেউ সাহস করে তার সামনে সায়রার নাম মুখে আনলো না। তাই তাদের সবাইকে পাঠিয়ে দেওয়া হলো ব্ল্যাক সেলে। এরপর কুইন অ্যালিসন ডাক দেন সায়রার দুষ্টু মেয়ে বান্ধবীদেরকে। জেলে পাঠানোর হুমকি দিতেই তারা গড়গড় করে সব বলে দিল। কেঁচো খুঁড়তে সাপ না, একেবারে অ্যানাকোন্ডা। তারা স্বীকার করলো 3 মেয়ে নিজেরা মিলে চুমু খাওয়ার প্র্যাকটিস করত। প্রথমে পোশাক পরেই, পরে সে বাহুল্য ছাড়াই। একদিন তারা একজন আরেকজনকে ডেয়ার করে বসলো এক ছেলেকে চুমু খেতে হবে। তখন সায়রা ঘোষণা দেয় যেন ছেলেকেরা সে এক পুরুষকে চুমু খাবে। আর ওই দুষ্টু ছেলেরা সাহায্য করে। দুষ্টু ছেলে 3 তাদেরকে এই প্র্যাকটিস করায়। কুইন যখন জানতে চান মেয়েডরা এসব কিছু দেখেও কিছু বলেনি কেন, তখন তারা জানায় তাদের বাইরে দাঁড়িয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল, আর যারা কিছু টের পেয়েছিল তাদের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হয়েছে। কিন্তু অবশ্যই ব্যাপারটা কেবল চুমুতে সীমাবদ্ধ থাকেনি। জানা গেল দুষ্টু মেয়ে 2 গর্ভবতী। সব শুনে রাজা জেহেরিস নিজের স্কয়ার, গ্রুম, সব দাসদাসীদেরকেও জিজ্ঞাসাবাদ করেন। এরপরই কেবল তিনি ডেকে পাঠান সায়রাকে। থ্রোন রুমে দাঁড়িয়ে তীব্রভাবে তিরস্কার করেন তার সেই রসিকতার জন্য। প্রথমে নীরব থাকলেও প্রিয় 3 জনের বন্দিত্বের কথা শুনে সায়রা রাগে ফেটে পড়ে। 1 ঘন্টার মধ্যেই সে অস্বীকার থেকে উপেক্ষা, তর্ক থেকে কান্না, অপরাধবোধ থেকে অভিযোগ, যুক্তি থেকে অবাধ্যতা, সবকিছুরই চেষ্টা করে। বলেছিলাম না তার ম্যানিপুলেশনের কথা। অবশেষে যখন সে থামে, কিং তাকে প্রশ্ন করেন, তুমি কি তোমার কুমারিত্ব তাদের কাউকে দিয়েছ? সায়রা তার জবাবে নির্লজ্জের মতো হাসতে হাসতে জবাব দেয়, 3 জনই ভাবে সেই ছিল প্রথম। ছেলেরা আসলে অনেক বোকা। তারপর সে বলে সে বিয়ে করবে, কিন্তু কাকে করবে সেটা এখনো ঠিক করেনি। তারপর মজা করে বলে, আমি 3 জনকেই বিয়ে করতে পারি, যেমন এগন দ্য কনকোয়ারার আর মেগর দ্য ক্রুয়েল করেছিলেন। মেগরের নাম শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন জেহেরিস। তিনি আদেশ দেন সায়রাকে শোবার ঘরে বন্দি করা হোক। গার্ডরা টেনে হিঁচড়ে নিয়ে যায় তাকে। পরের পুরো দিন কিং জেহেরিস, কুইন অ্যালিসন, সেপ্টন আর গ্র্যান্ড ম্যাস্টার মিলে আলোচনা করেন সায়রার কি শাস্তি দেওয়া যায়। জেহেরিস ক্ষোভে বলেছিলেন, সে আর আমার মেয়ে না, ঠিক আমাদের বাবারা যেমন বলেন। অ্যালিসনও শাস্তির পক্ষে ছিলেন, কিন্তু কিংকে বোঝান ক্ষমা করে দেবার জন্য, ঠিক আমাদের মায়েরা যেমন করেন। জেহেরিস ক্ষমা করতেও রাজি ছিলেন, কিন্তু সেদিন রাতেই সায়রা পালিয়ে যায়। সে ড্রাগন পিটে ঢোকার চেষ্টা করে, সম্ভবত ড্রাগন চুরি করার জন্য। ভাগ্যিস তার তখনও ড্রাগন ছিল না। ড্রাগন কিপাররা তাকে ধরে ফেলেন। এই অপরাধে জেহেরিস তাকে প্রাসাদের এক টাওয়ারে বন্দি করে। এরপর তার 5 সঙ্গীকে বিচারের মুখোমুখি করা হয়। দুষ্টু ছেলে 3 বিচার চেয়ে বসে ট্রায়াল বাই কম্ব্যাটে, এবং প্রতিপক্ষ হিসেবে স্বয়ং রাজা জেহেরিস দাঁড়িয়ে যান। নিজের মেয়ের সম্মানহানি যে করেছে তাকে তিনি নিজেই দেখে নেবেন। সায়রাকে জানলায় দাঁড় করিয়ে দেখতে বাধ্য করা হয় কিভাবে তার নিজের বাবা তার প্রেমিককে হত্যা করছে। 2 সপ্তাহ পর সায়রাকে পাঠানো হয় ওল্ড টাউনে। ফেইথের হাতে তুলে দেওয়া হয় তাকে। সেখানে তার বড় বোন সেপ্টা মেগেল দায়িত্ব নেয় তার প্রশিক্ষণের। ঘোষণা আসে সায়রা সাইলেন্ট সিস্টার্সদের যোগ দেবে। তবে রাজা এটা শাস্তি নয়, শিক্ষা হিসেবে করেছিলেন। কয়েক বছরের নীরব প্রার্থনা, কঠোর শৃঙ্খলা আর অনুশোচনা তাকে বদলে দেবে এই আশায় ছিলেন। কিন্তু সায়রা কিছুতেই মানিয়ে নিতে পারেনি। 1.5 বছর ধরে সে সহ্য করেছে ঠান্ডা পানি দিয়ে গোসল, খসখসে পোশাক, নিরামিষ খাবার, মুড়িয়ে দেয়া মাথা, আর অবাধ্য হলে পেটের বাড়ি খাওয়া। সে তো এক প্রিন্সেস, তাই না? তাই 85 এসিতে এসে এক রাতে সে পালিয়ে যায়। লর্ড হাইটাওয়ারের লোকরা ওল্ড টাউনের প্রতিটি ঘর খুঁজে দেখলেও সায়রার কোনো চিহ্ন পায়নি। রেড কিপেও সে ফেরেনি। 6 মাস পর জানা গেল সায়রা 7 কিংডমেই নেই। ওল্ড টাউন থেকে ছদ্মবেশে এক জাহাজে করে ন্যারো সি পাড়ি দিয়ে চলে গেছে লিসে।
সেখানে এক পতিতালয়ে তার জায়গা হয়েছে। খবর শুনে কুইন অ্যালিসান কাঁদতে কাঁদতে জেহেরিসকে বলেছিলেন, তুমি আমার মেয়েটাকে পতিতা বানিয়ে ছেড়েছ। জবাবে জেহেরিস বলেন, সে সবসময় পতিতাই ছিল। সাকসেশনের সময় 101 এসিতে সায়রা বেঁচে ছিল। 34 বছর বয়স তার। ততদিনে লিজ থেকে ভলান্টিসে চলে গেছে আর নিজেকে মক্ষীরানী হিসেবে প্রতিষ্ঠা করেছে। বলেছিলাম না, সায়রা অনেক স্মার্ট ছিল। কুইন হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, আমার রাজ্য এখানেই আছে। তার 3 বাস্টার্ড সন্তান আয়রন থ্রোনের দাবি নিয়ে আসে, যদিও সেগুলো খারিজ করে দেওয়া হয় খুব তাড়াতাড়ি। 10ম সন্তান প্রিন্সেস ভিসেরা ছিল অনেকটা তার বড় বোনের মতোই, যদিও সে তার আশেপাশের ছেলেদের দেহ নিয়ে না, মন নিয়ে খেলা করতে পছন্দ করত। প্রচুর গর্ব ছিল তার, কারণ সে ছিল তার ভাই বোন থেকে অনেক বেশি সুন্দরী, সায়রা থেকেও। তার শখ ছিল কুইন হবে, তাই দ্বিতীয় ছেলে বেইলনকে সে প্রলুব্ধ করার চেষ্টাও করে। কিন্তু সদ্য স্ত্রীহারা আর বয়সে অনেক বড় বেইলন রাজি না হয়ে মাতাল বোনকে সসম্মানে পাঠিয়ে দেন। বেইলনের গল্পে আসবো আমরা। যাই হোক, তার বিয়ে ঠিক করা হয় হোয়াইট হারবারের লর্ড ম্যান্ডেলির সাথে। সে ছিল মোটাসোটা এক মানুষ, আর অলরেডি 4 বার বিয়ে হয়েছে আর বউ মারা গেছে। ভিসেরা প্রতিবাদ করলো, কিন্তু তার কথা কেউ শুনল না। 87 এসির কথা, যেদিন সকালে তার হোয়াইট হারবারের উদ্দেশ্যে রওনা হবার কথা, তার আগের রাতে সে পালালো না। বোনের পদাঙ্ক অনুসরণ করে না, সে কেবল চেয়েছিল শেষ রাতটা সে ভালোমতো এনজয় করবে। কিন্তু মাতাল হয়ে তার বন্ধু বান্ধবের সাথে ঘোড়ায় চড়ে এগন সিল থেকে নামার সময় আরেক ঘোড়ার সাথে ধাক্কা লেগে সে ছিটকে পড়ে যায় ঘোড়া থেকে। ঘাড় মোটকে সাথে সাথে তার মৃত্যু হয়। 13তম সন্তান প্রিন্সেস গেল। কুইন অ্যালিসনের অনেক সন্তান মারা গেছে বা দুঃখ দিয়ে গেছে, তার দুঃখের সীমা ছিল না। গেলকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন তিনি। কিন্তু 19 বছর বয়সে 99 এসিতে হঠাৎ সে উধাও হয়ে যায়। পরে জানানো হয় সে সামার ফিভারে মারা গেছে। কিন্তু অনেক পরে জানা যায় তাকে এক ট্রাভেলিং সিঙ্গার প্রলুব্ধ করে নিয়ে যায় এবং সে সন্তান সম্ভবা হয়ে পড়ে। সেই সন্তানও জন্মের আগেই মারা যায়। প্রচণ্ড শোকে গেল গভীর রাতে ব্ল্যাক ওয়াটার বেতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। সে মারা যাবার পর কুইন অ্যালিসান সে শোক কখনো কাটিয়ে উঠতে পারেননি। কিংস ল্যান্ডিং আর রেড কিপে তার সন্তানদের স্মৃতি তাকে ভূতের মতো তাড়িয়ে বেড়াত। তাই তিনি এর পরবর্তী বছরগুলো ড্রাগনস্টোনে কাটিয়ে 100 এসিতে মারা যান। 10 জনের কথা বলা শেষ। এবার আমরা আলাপ করব সবচেয়ে ইম্পর্টেন্ট 3 জনকে নিয়ে। তৃতীয় সন্তান আর বড় ছেলে প্রিন্স এমন, চতুর্থ সন্তান প্রিন্স বেলন, আর 5ম সন্তান প্রিন্সেস অ্যালিসা। 3 হেডস অব দ্য ড্রাগন: এমন টারগারিয়ান, বেলন টারগারিয়ান, অ্যালিসা টারগারিয়ান। 55 এসিতে জন্মের পর থেকেই এমনকে জেহেরিস তার এয়ার বলে ডাকা শুরু করলেন। জেহেরিসকে সবাই পছন্দ করত, তাই তার এয়ারের জন্মেও খুশির বন্যা বয়ে যায় 7 কিংডমে। বড় হতে থাকে সে প্রিন্স অব ড্রাগনস্টোন উপাধি নিয়ে। আদর্শ প্রিন্স ছিল সে, তলোয়ার যুদ্ধে পারদর্শী, সকলের প্রিয়। কিং জেহেরিসের মা অ্যালিসা ভ্যালেরিয়ান আবার বিয়ে করেন রোগার ব্যারাথিয়ানকে। তার কথা গত পর্বে বলা হয়েছে। তাদের 2 সন্তান হয়। দ্বিতীয় সন্তান মেয়ে জসেলিন ব্যারাথিয়ানকে জন্ম দিতে গিয়ে তিনি মারা যান। এই জসেলিন ব্যারাথিয়ানের সাথে এমনের বিয়ে ঠিক হয়। তাদের সম্পর্ক ছিল একদম ডেনেরিস আর জন স্নোয়ের মতো। সম্পর্কে এমনের ফুপু। টারগারিয়ানদের তো আর সেটা কখনো আটকায়নি, বিয়ে হয়ে যায়। আর তাদের গর্ভে জন্মায় প্রিন্সেস রেইনিস টারগারিয়ান। জি, আয়রন থ্রোনের সবচেয়ে বড় প্রতিযোগীর মাঝে একজন। আর নামের রিপিটেশনের কথা নাইবা বললাম। তাকে চেনেন আপনারা দ্য কুইন হু নেভার ওয়াজ বলে। তার কথা পরে। এমন আর তার ছোট ভাই বেলন ছিল খুব ক্লোজ। বয়সে মাত্র 2 বছরের ছোট বেলন ছিল বন্ধুর মতো। দুজনে পাল্লা দিয়ে তলোয়ারবাজি করত। এক টুর্নামেন্টে এমন জয়ী হয় তো আরেক টুর্নামেন্টে বেলন। ড্রাগন রাইডার ছিল দুজনই। এমনের ছিল ক্যারাক্সিস আর বেলনের ছিল সেই ভেগা। 53 এসিতে ডর্নের নতুন প্রিন্স মার্টেল 100টা শিপ নিয়ে আক্রমণ করে বসে স্টর্মল্যান্ডসে। এটাকে চতুর্থ ডর্নিশ ওয়ার বলা হয়। জেহেরিস, এমন আর বেলর 3 ড্রাগনের পিঠে চড়ে হামলা করেন। তীরে ফেরার আগেই মাত্র একদিনেই শেষ হয়ে যায় এই ওয়ার। সূর্য ডোবার সময় সমুদ্রের মাঝে 100টা শিপ মোমের মতো জ্বলছিল। একটা সৈন্য না হারিয়ে জিতে যায় হাউস টারগারিয়ান। এরকম বিজয় এগন দ্য কনকোয়ারার কখনো করতে পারেননি। ওদিকে প্রিন্সেস অ্যালিসার জন্ম হয় লেট 60 এসিতে। নাম রেখেছিলেন তার দাদি অ্যালিসা ভ্যালারিয়ানের নামে। শৈশবে অ্যালিসা একদমই লাজুক ছিল না। হাঁটা শেখার পর থেকেই সে তার ভাই বেলনের পিছে পিছে ঘুরে বেড়াত। প্রিন্স এমনের বিয়ে নিয়ে যখন আলোচনা হচ্ছিল, কিছু লোক বলেছিল এমনকে অ্যালিসার সাথে বিয়ে দেওয়া উচিত। কিন্তু কুইন অ্যালিসান বিরোধিতা করেন, কারণ অ্যালিসার সাথে বেলনকেই ভালো মানায়। এমনের বিয়ে হয়ে যাবার পর বেলন আর অ্যালিসা অটুট জুটি হয়ে গেল। 75 এসিতে অ্যালিসা আর বেলন বিয়ে করলো। অ্যালিসা 15 আর বেলন 18। বিয়ের পরের দিনগুলোতে অ্যালিসা আর বেলনের বিছানার তৈরি শব্দ সবাই শুনতে পেত। তারা খুবই সুখী ছিল একে অপরকে নিয়ে, বোঝাই যায়।
একই বছর অ্যালিসা ক্লেম করলো ড্রাগন মেলিসকে, যাকে আগে কেউ কখনো রাইড করেনি। ড্রাগনে চড়ানো না থাকলে অ্যালিসা আর বেলন সারাদিন একসাথে কাটাতো, বেশিরভাগ সময়ই তাদের বিছানায়। ফলাফল খুব তাড়াতাড়ি আসলো। 77 এসিতে অ্যালিসা প্রথম সন্তান জন্ম দিল, নাম দেওয়া হলো ভিসেরিস। দ্যাট ভিসেরিস। জন্মের মাত্র 9 দিন পর অ্যালিসা তাকে নিয়ে মেলিসে উঠেছিল। আকাশে থাকার সময় ভিসেরিস নাকি পুরোটা সময় হেসে গিয়েছিল। 51 এসিতে তার দ্বিতীয় ছেলে ডেমন টারগারিয়ান জন্মায়, তাকেও একইভাবে অ্যালিসা ড্রাগনে চড়িয়েছিল। 84 এসিতে অ্যালিসা খুব কষ্ট করে আবার ছেলে সন্তান জন্ম দিল, এগন। এরপর অ্যালিসা আর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। 1 বছরের মধ্যে মাত্র 24 বছর বয়সে অ্যালিসা বিদায় নিল। এই এগনও মা মারা যাওয়ার 6 মাসের মধ্যেই মারা যায়। অ্যালিসার মৃত্যুতে বেলন খুব কষ্ট পায়, সে কখনো আবার বিয়ে করেনি। 92 এসির কথা। ওয়েস্টেরসের ওপারে এসোসের যুদ্ধ বিগ্রহ সাধারণত কোনো প্রভাব ফেলে না, কিন্তু মির শহরে কিছু অভ্যন্তরীণ বিদ্রোহের কারণে কিছু পাইরেট কিং টার্তে এসে এক অংশ দখল করে ফেলে। খুবই তুচ্ছ একটা ব্যাপার, চিন্তা করার কোনো মানেই হয় না। এমন ক্যারাক্সিসকে নিয়ে রওনা হলো দমন করতে। মিরিশ এক ক্যাম্পের পাশেই লুকিয়ে লর্ড অব দ্য টার্থ ক্যাম্প করলেন। সেখানে এমনকে নিয়ে যুদ্ধের প্ল্যানিং করছিলেন। এমন সময় লর্ড টার্থকে উদ্দেশ্য করে ছোড়া এক ক্রসবো বোল্ট পথভ্রষ্ট হয়ে এমনের গলা এফোর করে দিল। কি অপ্রয়োজনীয় একটা মৃত্যু, কিন্তু ভাগ্যে ছিল, কি আর করা। কিংস ল্যান্ডিংয়ে আর ড্রাগনস্টোনের শোকের ছায়া নেমে এলো। এমনের মেয়ে রেনিস টারগারিয়ান এর পেটে তখন কর্লিস ভ্যালারিয়ানের সন্তান। নাতির মুখ দেখে যেতে পারল না এমন। ক্রোধে ফেটে পড়ে বেলন ভেগারকে নিয়ে বের হলো প্রতিশোধ দিতে। মিরিশ শিপ সব পুড়িয়ে দিল ভেগার, ঠিক যেভাবে ডর্নির শিপগুলো পুড়িয়েছিল। আর স্থলপথে ব্যারাথিয়ান আর্মি আর টার্থের আর্মি এসে ধ্বংস করে দিল স্থলবাহিনী। তাদের লাশ সমুদ্র সৈকতে ফেলে রাখা হলো পচে যাবার জন্য। প্রতিশোধ নিয়ে ফিরে এসে মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বেলন বলেছিল, আমি ওদের 1000 জনকে মেরেছি মা, কিন্তু এমন তো আর ফিরে আসবে না। কুইন তার মাথায় হাত বুলে দিতে দিতে বলেছিলেন, জানি বাবা, জানি। কিং জেহেরিস আর কুইন অ্যালিসেন তাদের সব সন্তানদেরই হারান। 100 এসিতে অ্যালিসেন মারা যাবার পর কেবল বাকি থাকে বেলন। একমাত্র উত্তরাধিকার হিসেবে তার রাজা হওয়ার ব্যাপারে কারো কোনো সন্দেহ ছিল না। কিন্তু স্ত্রী মারা যাওয়ার মাত্র 1 বছর পরেই জেহেরিস আরেকটা ধাক্কার শিকার হন। 101 এসিতে বেলন হান্টিংয়ে গিয়ে তার পেটের পাশে একটা ব্যথার কথা বারবার বলতে থাকে। কিংস ল্যান্ডিংয়ে ফেরার পর সে ব্যথা বাড়তেই থাকলো। মাত্র 5 দিন পরেই তার মৃত্যু হয়। কিসের জন্য জানেন? অ্যাপেন্ডিসাইটিস। জর্জ আর মার্টিনের ক্রুয়েলটি মাঝে মাঝে আমার কাছে মনে হয় মেগরের থেকেও বেশি। গেম অফ থ্রোনসে আমরা দেখি সাধারণ রোগে ভোগে মৃত্যু হাতে গোনা যায়, আর প্রিকুয়েলে এজে হ্যারিসের পরিবারের কোনো মৃত্যুই যুদ্ধের শৌর্যবীর্যের সাথে না, সাধারণ মানুষের মতো রোগ শোক আর দুর্ঘটনায়। এভাবেই সবগুলো আয়রন থ্রোনের এয়ার হারিয়ে যায় এক এক করে। আজকের গল্পটা ছিল দুঃখের, কিছুটা কাম বিফোর দ্য স্টর্ম টাইপের, দ্য স্টর্ম বিং এ ডান্স অফ দ্য ড্রাগনস। এ সং অফ আইস অ্যান্ড ফায়ার এক গ্রিম ডার্ক সাবজনরার ফ্যান্টাসি সিরিজ, তাই শান্তির সময়ের কি আনন্দ থাকতে পারে না। এই গল্পগুলো আমাদের নিয়ে যায় 101 এসিতে হওয়া সেই গ্রেট কাউন্সিলে, যেখানে সিদ্ধান্ত হয় আয়রন থ্রোনের ভবিষ্যৎ। তবে তার আগে আমরা আরেকটা ছোট্ট অংশ নিয়ে কথা বলবো। আয়রন থ্রোনের আরেক দাবিদার রেইনা টারগারিয়ান আর তার 2 মেয়ে এরিয়া টারগারিয়ান আর রেইলা টারগারিয়ানের কথা। যুদ্ধের বীজ সাধারণত শান্তির সময় প্রতিষ্ঠা হয়। যাই হোক, আশা করি এপিসোডটা ভালো লেগেছে। সামনের পর্বে দেখা হবে আবার। ভালো থাকবে।